সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইটের হিসাব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে প্রতি স্কয়ার ফিট এরিয়াতে কতটি ইট লাগে, অর্থাৎ 1 ফিট বাই 1 ফিট জায়গাতে আমাদের কতটি ইট লাগে, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি জায়গাতে আমাদের কতটি ইট লাগে। তো আমাদের এরিয়াটা আমরা প্রথমে বের করে নিই। এরিয়া হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তা 144 স্কয়ার ইঞ্চি, অর্থাৎ 1 ফিট বাই 1 ফিট জায়গায় আমাদের 144 স্কয়ার ইঞ্চি হচ্ছে আমাদের 1 ফিট বাই 1 ফিট জায়গা। তো 1 ফিট বাই 1 ফিট জায়গাতে আমাদের কতটি ইটের প্রয়োজন পড়বে এই বিষয়ে আমরা প্রথমে হিসাবটা বের করে নেব। তো হিসাবটা বের করার জন্য আমাদেরকে জানতে হবে একটি ইটের আয়তন সম্পর্কে আমাদের জানতে হবে, একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি, প্রস্থ 4.5 ইঞ্চি, উচ্চতা 2.75 ইঞ্চি। টোটাল আমাদের একটি ইটের আয়তন। এখন কথা হচ্ছে একটি ইট যখন আমরা গাঁথনি দিই কিন্তু এর কিছুটা আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যখন মশলার সাহায্যে এটি গাঁথনি দিই, কোনো ওয়াল বা প্রাচীরের গাঁথনি দেওয়া হয়, তখন এর আয়তন দাঁড়ায় দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, মিনিমাম 5 ইঞ্চি হয়ে থাকে, উচ্চতা হয়ে থাকে 3 ইঞ্চি। অর্থাৎ টোটাল আমরা একটি ইট গাঁথনির পরে এটি পাই আমরা। কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আমরা যখন নিয়ে আসি তখন এর আয়তন কিন্তু এটা থাকে, দৈর্ঘ্য হচ্ছে 9.5, প্রস্থ 4.5, উচ্চতা 2.75। গাঁথনির পর আমরা দৈর্ঘ্য পাই 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি। তো আমরা ইটের হিসাব বের করার জন্য এটি আমাদের কোনো প্রয়োজন নেই প্রস্থের হিসাবটা বের করা। তো আমরা শুধু দৈর্ঘ্য এবং উচ্চতা এই দুটি বের করব। যেহেতু আমাদের প্রস্থ 5 ইঞ্চি আমাদের জানা আছে, তাহলে আমাদের এটার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা একটি ইটের আয়তন আমরা বের করি। একটি ইটের আয়তন, যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি, তাহলে আমাদের এর ক্ষেত্রফল কত দাঁড়ায়, অর্থাৎ 10 গুণন 3, অর্থাৎ 30 স্কয়ার ইঞ্চি। অর্থাৎ একটি ইটের আমাদের আয়তন হচ্ছে 30 স্কয়ার ইঞ্চি। তো 1 ফিট বাই 1 ফিট জায়গা হচ্ছে আমাদের 144 স্কয়ার ইঞ্চি। যদি আমরা 144কে যদি আমরা ভাগ দিই, 144 ভাগ 30, তাহলে আমাদের দাঁড়ায় 4.8, অর্থাৎ 1 স্কয়ার মিটারে আমাদের ইট লাগে 4.8। অর্থাৎ আমরা এখানে 5টি ধরে নিতে পারি। এখানে আমরা হিসাবের সুবিধার জন্য 5টি ইট ধরে নিতে পারি, অর্থাৎ 5টি ইট। এখন কথা হচ্ছে আমাদের যদি একটি ওয়াল যদি 10 ফিট বাই 8 ফিট হয়, তো সেখানে আমাদের কতটি ইটের প্রয়োজন পড়বে। সেখানে আমাদের কতটি ইটের প্রয়োজন পড়বে সেটি আমরা দেখব। তো যেহেতু আমাদের এটি আগে আমরা স্কয়ার ফিটে রূপান্তর করব, 10 বাই 8, অর্থাৎ 10 ফিট বাই 8 ফিট আমরা যদি গুণ করি কত স্কয়ার ফিট হয়, অর্থাৎ 10 ইন্টু 8, 80 স্কয়ার ফিট, 80 স্কয়ার ফিট আমাদের এই জায়গাটুকু হয়। তো আমাদের প্রতি স্কয়ার ফিটেতে আমাদের ইট লাগে 4.80। যদি আপনার জায়গা বেশি হয় তাহলে আপনার এই হিসাব দিয়ে করবেন, অর্থাৎ 8 ইন্টু 4.80। তো আমরা যদি এটি গুণ করি আমাদের কত আসে আমরা দেখি।
80 গুণন 4.80, তাহলে আমাদের আসে 384টি ইট। অর্থাৎ 10 ফিট বাই 8 ফিট একটি জায়গাতে আপনার 384টি ইটের প্রয়োজন পড়ে। এটি একটি কাছাকাছি হিসাব আপনাকে ধরে নিতে হবে, একদম ফিক্স যে হবে এটা তাই নয়। মোটামুটি আপনার একটি হিসাব বের করার জন্য এই পদ্ধতির মাধ্যমে আপনারা ইটের হিসাব বের করে নিতে পারেন। তো এখানে হয়তো এদিক ওদিক 2-4টা ইট এদিক ওদিক হতে পারে। তো মোটামুটি এই পদ্ধতির মাধ্যমে আপনার যদি ইটের হিসাব বের করবেন, মোটামুটি কাছাকাছি একটা হিসাব পাবেন ইটের হিসাব বের করার জন্য। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।